অনেক ওয়াইফের তালাক হয়ে যায় জাস্ট বিকজ সে একটু নম্র ভদ্র বেশি, সে একটু আনুগত্যশীল বেশি। মানুষের ভদ্রতা আজকে মানুষের জন্য বিপদের কারণ হয়ে গেছে। আজকালকার বেশিরভাগ বলতে গেলে অনেক ওয়াইফের ডিভোর্স হয়ে যায় সে বেশি কথা শোনে বলে, সে একটু বেশি ভালো বলে, সে একটু মানিয়ে চলে বলে, তাকে গালি দিলে সে মুখ বুজে সহ্য করে নেয় বলে তার তালাক হয়ে যায়। এক অবাস্তব কথা হয়ে গেছে, কিন্তু এটাই বাস্তবতা। অনেক স্বামী তার বউকে যখন গালি দেয় বউ গালি শোনে, কথা বললে কথা শোনে, যা বলবে তাই হজম করে। যত খারাপ পরিস্থিতি হোক বউ ওই জায়গাতে অ্যাডজাস্ট করে নিয়ে নেয়, অ্যাডজাস্ট করে মানিয়ে নেয়, এবং এটাই হচ্ছে বউয়ের ফল্ট। কেন? স্বামী ভাবে যে এ তো দুর্বল, ও তো করার মতো কিছুই নেই, ও তো শুনবেই, ও তো বাধ্য, ও তো অপারগ, ওর তো যাওয়ার মতো কোথাও জায়গা নেই। এই চিন্তাগুলো স্বামীকে কুড়ে কুড়ে খায়, স্বামীর চিন্তাকে কুড়ে কুড়ে খায়। ইভেন এই চিন্তার জন্য অনেক স্বামী একজন আদর্শবান চরিত্রবান স্ত্রী হারিয়ে ফেলে, কিন্তু একটা মুহূর্তের জন্য সে কল্পনাই করতে পারে না। ঠিক কিনা বলেন? যেটা আসলে ভালো হওয়ার দরকার ছিল, যে গুণের জন্য সংসারটা টিকে যাওয়ার কথা ছিল, সেই গুণটাকে আজকাল সমাজে পুরুষের চোখে পুরুষ এটাকে একটা উইকনেস ভাবে, এটাকে পুরুষ দুর্বলতা ভাবে। যে আমার বউ কথা শুনে, আমার বউ দুর্বল, আমার বউ সব হজম করে না, আমার বউ অনেক উইক, আমার বউ সব হজম করে কারণ আমার বউ বাধ্য। এই চিন্তাগুলো করার জন্য অনেক সংসার আজকে ভেঙে যাচ্ছে। এজন্য আপনার ওয়াইফ আপনার কথা শোনে মানেই যে সে উইক, তার করার মতো কিছু নেই, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনার ওয়াইফকে আপনি ইচ্ছা মতো গালি দেন কোনো কারণ ছাড়া, কোনো অন্যায় ছাড়া, সে কিছু বলে না মানে যে সে বাধ্য, ব্যাপারটা এরকম নয়। বরং সে চায় সংসারটা টিকিয়ে রাখতে, সে চায় আজীবন থাকতে, সে চায় অ্যাডজাস্ট করতে। কারো ভদ্রতা যে দুর্বলতা ভাবে, তার চাইতে বড় বোকা পৃথিবীতে সেকেন্ড আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন আপনারা? এটা বুঝতে হবে প্রিয় ভাইয়েরা আমার। আপনার